মেয়ে আমার কাছে থাকা অবস্থায় যে কাজগুলো আমার করতে হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি মা মেয়ে। তো মেয়ে এখন বর্তমানে আমার কাছে নেই, মেয়ে চলে গেছে দাদার বাড়িতে। মেয়ের আব্বুর কাছে কি, আব্বু আসছে কি একটু কাজ আছে সেজন্য। তো সকালবেলা উঠেই এই তো আজকে তো আমি একা, আমার একাই সব কাজ করতে হবে। মেয়ে যখন থাকে সকালবেলা উঠেই আমি রান্নার কাজে যুক্ত হয়ে যাই। আর মেয়ে এদিকে বিছনা গোছানো থেকে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় গোছানো সব কিছুই মেয়ে করে। তো আজকে তো আর মেয়ে নেই যেহেতু, তাই সকাল সকাল আমি আগে ঘরের সব কাজগুলো করে নেব। আর আমার কাপড়গুলো বেশিরভাগ ঘরেই শুকানো হয়। আর এখন যেহেতু গরমের সিজন, এখন তো ঘরেই শুকাবো সব কাপড়ই, একবারে বেডশিট পর্যন্ত। যেহেতু আমার ছাদটা অনেক উপরে, 5 তলার উপরে ছাদ, আর আমি 2 তলায় থাকি। আর আমার সিঁড়ি বাইতেও অনেক কষ্ট হয়, এজন্য আমার 1-2 জন মানুষের যেহেতু ভারী কাপড় হয় না আমাদের, এজন্য ছাদে যাওয়ার দরকার হয় না শীত ছাড়া। আর যদি কখনো বালিশ কাঁথা রোদে দেওয়া লাগে তখন ছাদে যাই মূলত, আর কিছু রোদে দেওয়া লাগলে। তাছাড়া এই গরমের দিনে আর কাপড় নিয়ে ছাদে যাওয়ার দরকার হয় না। তো আমি কাপড়গুলো গোছাই নিলাম, গোছাই নেওয়ার পরে অফ ক্যামেরা আমি বিছটাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন কিচেনের যে থালা বাসনগুলো রাত্রে ধুয়ে রাখছি সেগুলো আগে থেকে গোছায় রাখবো, গোছায় রেখে তারপরে ঘরটা ঝাড়ু দেব। ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। আর প্রেশার কুকারে ইদানিং বেশ রান্না হচ্ছে, যেহেতু কারেন্ট তো তেমন একটা থাকে না। আর গ্যাসেও যে পরিমাণ দাম বাড়ছে কি আর করা, টেনশনে তো মাথাটা খারাপই হয়ে যাচ্ছে। সংসারের আইন ক্যামের অবস্থাও বেশি একটা ভালো না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে তার উপরে আমাদের কোনো হাত নেই। এই সব গোছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড়ু দেব। ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। আর সকালে উঠে এই কাজগুলো করা না হলে কিন্তু সংসার মনে হয় না যে ঘরের কোনো কাজই মানে গোছানো আছে, পরিষ্কার পরিপাটি কোনো কিছুই মনে হয় না। ঘর গুছানো, বিছনা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া হলেই মনে হয় যে নিজের কাছেও একটু হালকা হালকা মনে হয়, মনে হয় যেন ঘরের সব কাজই সম্পূর্ণ হয়ে গেছে। মেয়ে থাকলে দেখা যায় মেয়ে এদিকে ঘরের সব কাজ করে, গুছাই ফেলে, আর আমি রান্নাবান্নার কাজে চলে যাই। তো এক হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সকালে, যেহেতু আমাদের একটু উঠতে দেরি হয়। তো এদিকে আমি কাপড়গুলো একটু পরিষ্কার করে নিলাম। ঘর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু কাপড়ে বেশ ময়লা ধরে, তো কাপড় দিয়ে আমি বাড়ি দিয়ে পরিষ্কার করলাম। আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে কেমন জানি আমার কাছে মনে হয় না যে ভালো পরিষ্কার হয়। তারপরে রান্না করতে চলে আসছি। এখানে ডুমুর ছিল, আর সজনা ছিল, পটল দিয়ে তারপরে ঢেঁড়স ছিল। কি রান্না করব তাই ভাবছিলাম, যেহেতু একা রান্না করতেও একটাই ঝামেলা, কেমন টেনশন মনে হয়। যাই হোক, আমি আলু পটল দিয়ে সজনাটা রান্না করে নিলাম। আর ডুমুরগুলো কুটে রাখছি দুপুরে রান্নার জন্য। রাত্রে 3টা রুটি বানাইছিলাম, একটা রুটি ছিল, সেই রুটিটা আগে খেয়ে নেব, তারপরে ভাতের পরিমাণ দেখা যাবে কীরকম কী খায়। আর সকালবেলা যাই হোক খাওয়া শেষ করে আমি চলে আসছি আমার নিত্যদিনের কাজে, যে কাজ দিয়ে আমার সংসার জীবিকা নির্বাহের একটা অংশ, মানে ওই একটা অংশ না, এ দিয়েই আমার সংসার খরচ চলে। আমার ঘর ভাড়া থেকে এ টু জেড যত খরচ সবই চলে। তারপরে এই যে আমি কাজে বসে গেলাম, আমার কাজটাও শেষ। এই প্যান্টটা আগে তৈরি করছিলাম, একটু হাইটে ছোট হয়েছে, ছোট মানুষের একটু হাইটে বড় লাগে, সেজন্য খুলে রাখছি আগে। এখন এই কাজের সাথে আমি এই প্যান্টটাও ফিনিশিংটা করে নিলাম। যেহেতু এই সুতার আমি কাজ করছিলাম, তো চিন্তা করলাম প্যান্টটাও কাজ করে নিয়ে এখন মানে ঠিক করে রাখি। তো আমার প্যান্টটাও ঠিক করা হয়ে গেছে। আমার ভিডিও আজ এ পর্যন্ত শেষ করব। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।